দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মিয়ানমার উপকূলে রোহিঙ্গা বহনকারী দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ। তাদের মধ্যে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা রোহিঙ্গারাও ছিলেন বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। এই ঘটনার মধ্যেই কক্সবাজারের টেকনাফ উপকূলে ৩টি অজ্ঞাত মরদেহ উদ্ধার এবং বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের একাধিক ভাসমান মরদেহ দেখার দাবি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যদিও উদ্ধার হওয়া কিংবা সাগরে দেখা মরদেহগুলোর সঙ্গে মিয়ানমার উপকূলের নৌকাডুবির ঘটনার সরাসরি কোনো সম্পর্ক এখনও নিশ্চিত হয়নি। গত ১১ জুলাই বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে শাহপুরীর দ্বীপ ও সেন্ট মার্টিনের কয়েকজন জেলে গভীর সাগরে একাধিক নারীর ভাসমান মরদেহ দেখতে পান বলে দাবি করেছেন। তাদের দাবি, মরদেহগুলো দেখে আতঙ্কিত হয়ে তারা জাল গুটিয়ে দ্রুত অন্যদিকে চলে যান। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া, 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া RHB ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। শাহপুরীর দ্বীপের ট্রলারের মাঝি আবু বকর বলেন, প্রায় 1 সপ্তাহ আগে মাছ ধরতে গিয়ে জাল তোলার সময় দূরে বেশ কয়েকটি নারীর ভাসমান মরদেহ দেখতে পাই। দৃশ্যটি দেখে ভয় পেয়ে দ্রুত ট্রলার অন্যদিকে নিয়ে যাই। তখন সাগরে প্রবল বাতাস ছিল। আমার ধারণা মরদেহগুলো রোহিঙ্গাদের হতে পারে। একই ধরনের অভিজ্ঞতার কথা জানান শাহপুরীর দ্বীপের আরেক জেলে সৈয়দ আলম মাঝি। তিনি বলেন, গত সপ্তাহে মাছ ধরা শেষে ফেরার পথে সেন্ট মার্টিনের দক্ষিণে সাগরে 2টি শিশুসহ 4টি মরদেহ ভাসতে দেখি। তখনই মনে হয়েছিল এগুলো মালয়েশিয়াগামী কোনো ট্রলার ডুবির শিকার হতে পারে। টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গত কয়েকদিনে টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূল সংলগ্ন এলাকা থেকে 3টি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর কোনোটির হাত আবার কোনোটির মাথা ছিল না। এদিকে জাতিসংঘের সর্বশেষ আশঙ্কা এবং টেকনাফ উপকূলে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো মিয়ানমার উপকূলে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের কিনা সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।